ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ২ ঘণ্টা কলম বিরতির আহ্বান জানিয়ে ব্যাংকটির বিভিন্ন শাখার সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন করছেন গ্রাহকরা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ এবং চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানানো হয়। কিছু কিছু শাখার কর্মকর্তাদের কলম বিরতির পালনের তথ্য পাওয়া গেলেও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক দেখা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা না থাকায় কলম বিরতি পালন করা হচ্ছে না বলে জানিয়েছেন ব্যাংকের একাধিক কর্মকর্তা। চলমান পরিস্থিতিতে অনেক গ্রাহক ব্যাংকটিতে থাকা নিজেদের আমানত নিয়ে আতঙ্কগ্রস্ত বলে জানিয়েছেন। ফ্যাসিস্টের দূষর খুরশেদ আলমকে প্রত্যাহার করার দাবিতে আমরা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজকে বাংলাদেশের সকল শাখার সামনে অবস্থান নিয়েছি। সকল ব্যাংকে যারা কর্মকর্তা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই আজকে কলম বিরতিতে থাকবেন। রাস্তা থাকে কিভাবে? এবার মিছিল মিটিং থাকলে কিংবা ভিতরে কি অবস্থা আমরা জানি না, তো বাইরেতে দেখতেছি এগুলো একটা প্যানিং সৃষ্টি করে। মেন সমস্যাটা এখন যা দেখা যায় রাজনৈতিক সমস্যা। বড় বড় জায়গাতে মনোনীত লোক নিয়ে যায়, ঋণ খেলাপি লোকজন নিয়ে যায় বসাইতেছে কেন?